হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো এটা হচ্ছে দীপাবলির পরের দিনকার ভিডিও। তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমাদেরই যে বন্ধু ছিল সেই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। তো আজকে ওদের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল। তো যাবার পথে দেখলাম রাস্তার ধারে ধারে এরা খুব সুন্দর রঙ্গোলি দিয়ে তার মধ্যে গোবর দিয়ে খুব সুন্দর 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 ডিজাইন করেছে, যেটা এর আগে কোনোদিনও সত্যি দেখিনি। তো আমরা যাবার পথে ওদের জন্য কী নেব সেটা দেখতে দেখতে এখানে অনেক বাজি বিক্রি হচ্ছিল। ছোটোবেলার পরে আমাদের ওখানে দেখেছি বেশ কয়েক বছর এরকম এত ওপেনভাবে বাজি কিন্তু বিক্রি হয় না। তো এখানে এবছর দেখলাম যে হ্যাঁ, এরকমভাবে বিক্রি হচ্ছে। তো যাই হোক, ওদের জন্য কিছু বাজি আমরা নিয়েছিলাম। তো এরপর মোটামুটি ওদের বাড়ির সামনাসামনি আমরা পৌঁছে গেছিলাম। তো ওরা থাকতো হচ্ছে অফিসের গেস্ট হাউসে, যেখানে আগে বর্মশাই থাকতো। তো এদের এই বাড়িটাকে ভীষণ সুন্দর সাজিয়েছে। এবং এই যে বাড়িগুলো দেখছেন, জানি না কার কি মত, আমার তো ভীষণ ভালো লাগে যে সেপারেট সেপারেট একই দেখতে পরপর বাড়িগুলো, মানে নিজস্ব, চারিদিকে গাছপালা এত ভালো লাগে যা সত্যি আগে হয়তো ভাবতাম বা কোনো কিছু, এখন এগুলো খুব কাছ থেকে দেখি তো ভীষণই ভালো লাগে। তো আমাদের বাড়ির যে মালকিন উনি দরজা খুলে দিলেন। তো এবার আস্তে আস্তে আমরা বাড়ির ভেতরের দিকে প্রবেশ করছি। আগে এই বাড়িটাতে আমি আসার আগে এই বাড়িটাতে আগে বরমশাই থাকতো। তো তারপর আমরা বেশ কিছুটা গল্প করার পরে দুপুরবেলার লাঞ্চে বসে পড়েছিলাম। লাঞ্চে ছিল ডাল, ডিমের কারি, চিকেন। তো এরপর একটু রেস্ট নিয়ে আমরা চায়ের আড্ডাতেও বসে পড়েছিলাম। চায়ের আড্ডাতে কেউ চা খাচ্ছিল, কেউ পাকা পেঁপে খাচ্ছিল। তো এরপর বেশ খানিকটাই সন্ধে হয়ে গেছিলো, প্রায় 6:30 বাজে। তো এত সুন্দর করে সবাই বাড়িতে লাইটিং সাজিয়েছিল যা বলার নয়, এবং ভীষণই সুন্দর দেখতেও লাগছিল জায়গাটা। এত ভালো দেখতে লাগছিল সত্যি, যা বলার নয়। নিজের চোখে দেখে সত্যি সেদিন এত মনে মনে এত খুশি হয়েছিলাম যা বলার নয়। তো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়েছিলাম। তো বাড়ি ফেরার পথেও দেখেছিলাম যে প্রচুর সবাই ভীষণ সুন্দর সুন্দর, কে এরকম মেয়ে এঁকেছে, কে ময়ূর এঁকেছে, কে প্রজাপতি এঁকেছে, ভীষণ সুন্দর সুন্দরভাবে এরা রঙ্গোলি দিয়েছিল যা সত্যি দেখার মতো। তো এটা হচ্ছে আমাদের সবজির দোকান, যেখান থেকে আমরা সবজি কিনি। তো যাবারই পথে এটা আমাদের পড়েছিল, তাই আমরা কিছু সবজি এখান থেকে নিয়েছিলাম, কারণ একই জায়গা দিয়ে দুবার আসবো, তো তাই জন্য নিয়েছিলাম। এরপর আস্তে ধীরে বাড়ির পথে এগোতে এগোতে আমাদের নিজেদের জন্য কিছু বাজি আমরা নিয়েছিলাম, কারণ ওদের জন্য নিয়ে গেছিলাম, ওরাও আসছে আর কি। তো আমরাও যাওয়ার পথে এই কিছু বাজি আমাদের জন্য নিয়েছিলাম। কিছু রং মশাল, কিছু ফুলঝুরি, কিছু ফানুস, সমস্ত কিছু নিয়েছিলাম। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, এবং আস্তে ধীরে বাড়ির গলিতে আমরা কিন্তু পৌঁছেও গেছিলাম। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়িতে তো আমরা পৌঁছে গেছিলাম। পৌঁছে যাবার পরে এই রঙ্গোলিটা দেখে সত্যি মন ভরে যাওয়ার মতন। এত সুন্দরভাবে আমাদেরই বাড়ির আঙ্কেল, ওনার যে বৌমা উনি দিয়েছিলেন, এত সুন্দর, অভ্র দেয়া, বেশ ভীষণ ভালো লাগছিল দেখতে, এত ভালো লাগছিল যা সত্যি বলার নয়। এরপর আমরা আস্তে আস্তে যখন ওপরের দিকে গেলাম, দেখলাম ঘরের ভেতরগুলোও কিন্তু ওই বারান্দা যেটাকে বলা হয়, সেখানেও ভীষণ সুন্দর রঙ্গোলি দিয়ে, লাইটিং দিয়ে এবং গাঁদার মালা দিয়ে খুব ভালোভাবে কিন্তু খুব সুন্দর করে ওরা এখানটা সাজিয়েছিল। তো চলো তোমাদের একটু ঘুরে চারিদিকটা দেখানো যাক। এরপর আমি ওপরে উঠে আমার যে ঘরের যে দরজাগুলো ছিল সেখানে একটা করে বাতি বা প্রদীপ আমি দিয়েছিলাম। তো সমস্ত জায়গায় দিয়েছিলাম। ছোটোবেলা থেকেই দেখেছি যে ঠাকমা মাকে দরজার সামনে সামনে, জানলায় জানলায় দেবার জন্য। তো সেখানে দেবার পরে আমি দিয়েছিলাম হচ্ছে আমাদের যে রেলিংটা ছিল সেখানেও।
তো যখন নিজের হাতে এই কাজগুলো করি বা নিজে যে বাড়িটাতে থাকি, সেই বাড়িটাকে যখন এত সুন্দর করে মনের মতন করে সাজিয়ে তুলি না, সত্যি ভীষণ ভালো লাগে। সত্যি এই ভালো লাগাটা হয়তো মানে ভাষায় প্রকাশ করার মতন সত্যিই না। এখানে কালী পুজোর দিনে কিন্তু সবাই দেখেছি, আমাদের ওখানে যেমন কালী পূজা হয়, এখানে বাড়িতে বাড়িতে সবাই লক্ষ্মী পুজো করে ভীষণ সুন্দরভাবে। প্রথমবারই দেখলাম, তো আঙ্কেলের যে বৌমা ছিল ওই মানে উনি পুজোটা করছিলেন আর কি। তো আমাদেরকেও ডেকেছিল যাতে আমরা ওই পুজোটার মধ্যে অংশগ্রহণ করি, আমি, আমার বরমশাই এবং আমাদের দুই বন্ধু। তো সবাই মিলে আমরা সেই পুজোতে অংশগ্রহণ করেছিলাম এবং ওরা আমাদের পরে একটু সবাইকেই প্রসাদ দিয়েছিল এবং সেই প্রসাদগুলো আমরা নিয়েছিলাম। তো যেহেতু আমরা পুজোতে ছিলাম, তো সবাইকেই বলেছিল যে একটু করে সিঁদুর ওই ঘরটার মধ্যে দিয়ে দিলে ভীষণই ভালো হয়। তো যাই হোক, তারপর আমরা বেরিয়েছিলাম একটু মানে পাশেই আর কি ঘুরতে। তো সেখানে গিয়ে দই ফুচকা, ধোসা, টুকিটাকি মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে, ওরা নিয়েছিল হচ্ছে একটা কি আলু মাখা, যেটা খেতে একদম ভালো নয়। তো এরপর এইসব খাওয়া দাওয়ার পরে আমরা ফিরে এসেছিলাম আবার বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে এসে আমরা প্রচুর পরিমাণে বাজি মানে পুড়িয়েছিলাম। এটা হয়তো বহু বছর পরে, হয়তো বড় হবার পর থেকে এইরকমভাবে এত আনন্দ করে কালী পুজোর দিন বা কালী পুজোর পরের দিনে এত আনন্দ করে বাজি হয়তো অনেক দিনই হয়তো হয়ে ওঠেনি। কারণ হয়ে একটা কারণেই হয় না, সেটা হচ্ছে সঙ্গ। কারণ হচ্ছে যে মানে সবাই মিলে করলে যে আনন্দটা থাকে সেটা হয়তো নয়। একা একা হয়তো বাড়িতে ছিলাম, মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, সবাই ছিল, কিন্তু মা বাবা ভাইকে ছেড়ে এই আনন্দটাও কিন্তু একটা আনন্দ। তো আমাদের সাইডে এই ফানুসটা যখন ওড়ানো হচ্ছিল, আমাদের বাড়ির যে আঙ্কেল আন্টি, তারপরে ওনার ছেলে, সে বৌমা এবং বাচ্চারা এবং আমাদের সামনের বাড়ির এক দাদা বৌদি, সবাই মিলে কিন্তু ছিল। ভীষণ ভালো লাগছিল যে সবাই মিলে ভীষণ আমরা এখানে আনন্দ করছিলাম। এই যে সবাই মিলে দেখছিল, ভীষণ ভীষণ খুশি হচ্ছিলাম। তো এইভাবেই আমরা প্রচুর বাজি সেদিন মানে ফুরিয়েছিলাম এবং ভীষণভাবে আনন্দও করেছিলাম।
তো এইভাবেই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো।